দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। এর সঙ্গে মাঝে মধ্যে সামনে আসছে আরও এক অস্বাভাবিক অভিযোগ, মৃতদেহ চুরি বা লাশ নিয়ে যাওয়ার চেষ্টা। বিষয়টি যতটা রহস্যময় শোনায়, বাস্তবে এর পেছনে রয়েছে কুসংস্কার, গুজব এবং কিছু ক্ষেত্রে অপরাধ চক্রের স্বার্থ। বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, বজ্রপাতে মৃত মানুষের শরীরে কোনো অলৌকিক শক্তি বা বিশেষ উপাদান থেকে যায়, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বজ্রপাত মূলত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক স্রোত, যা শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মারাত্মক ক্ষতি করে। মৃত্যুর পর শরীরে অতিরিক্ত কোনো শক্তি অবশিষ্ট থাকে না। তবুও দেশের কিছু গ্রামীণ এলাকায় প্রচলিত আছে নানা লোকবিশ্বাস। কোথাও মনে করা হয়, বজ্রপাতে মৃত ব্যক্তির শরীরের অংশ বা ব্যবহৃত জিনিস তাবিজ, ঝাড়ফুঁক বা কালো জাদুর কাজে ব্যবহার করা হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র লাশ চুরি বা মরদেহের প্রতি অবমাননাকর আচরণে জড়িয়ে পড়ে। তবে সব ঘটনায় যে অপরাধ চক্রের কাজ তা নয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, অনেক সময় পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা সামাজিক আতঙ্ক থেকেও লাশ চুরির গুজব ছড়ায়। আবার কোথাও দ্রুত দাফন বা স্থানান্তরের ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। সমাজবিজ্ঞানীদের মতে, বজ্রপাতের মতো আকস্মিক মৃত্যু মানুষের মনে ভয় ও রহস্য তৈরি করে, আর সেই ভয় থেকেই জন্ম নেয় অলৌকিক ব্যাখ্যা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানো, আইনগত প্রক্রিয়া অনুসরণ করা এবং গুজবে কান না দেওয়া জরুরি।